সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, এমএ ইন ইংলিশ। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইংরেজি গ্রামারের ধারাবাহিকতা নিয়ে। আশা করি আমার এই অনলাইন ভিত্তিক ক্লাসের মাধ্যমে সকল শিক্ষার্থীরা ঘরে বসেই ক্লাস করতে পারবে এবং ইংরেজি গ্রামার ধারাবাহিকভাবে শিখতে পারবে। তো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিকস ক্লোজ টেস উইথ ক্লোজ, ক্লোজ টেস উইদাউট ক্লোজ। এই টপিক্সটা সম্পর্কে শিক্ষার্থীরা প্রায়ই একটু ভীতু থাকে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার কারণে সব কিছুরই একটা নিয়ম আছে, নিয়মের বাইরে কোনো কিছু নয়। তা আমি আজকে যে নিয়মটি আলোচনা করবো, এটা যদি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ক্লোজ টেস উইথ ক্লোজ এবং ক্লোজ টেস উইদাউট ক্লোজ এটা তোমাদের কাছে পানির মতো সহজ মনে হবে। এর আগে কিছু জিনিস শিখতে হবে, সেটা হলো প্রিপোজিশন সম্পর্কে জানতে হবে, আর্টিকেল সম্পর্কে জানতে হবে, অর্থাৎ কোনগুলো আর্টিকেল, কোনগুলো প্রিপোজিশন এবং কোনগুলো পসেসিভ কেস, কোনগুলো কনজাংশন, এই চিহ্নগুলো জানতে হবে বা এই ওয়ার্ডগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে কী কী জানতে হবে? আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ কেস, কনজাংশন, হ্যাভ ভার্ব, পার্টস অফ স্পিচের এই বিষয়গুলো আমরা যদি জানি, তাহলে এইগুলো থেকে আবার এইগুলোর যে কোনো একটি পর্যন্ত, এইগুলো যে কোনো একটি থেকে যে কোনো একটি পর্যন্ত এর মাঝখানে যদি একটি শব্দ থাকে, তাহলে সেটা হবে নাউন। এগুলোর যে কোনো একটি থেকে এগুলোর যে কোনো একটি পর্যন্ত এর মাঝখানে যদি দুইটি শব্দ থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন। আবার এইগুলো যে কোনো একটি থেকে যে কোনো একটি পর্যন্ত এর মাঝখানে যদি তিনটি শব্দ থাকে, তাহলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। এই নিয়মের বাইরে কোনো কিছু নাই। তবে একটা ব্যতিক্রম আছে, সেটা হলো বি ভার্বের পরে যদি কোনো আর্টিকেল না থাকে। বি ভার্ব বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অর্থাৎ এগুলো যখন মূল ভার্ব হিসেবে বসে বা স্টেট ভার্ব হিসেবে বসে, কোনো কিছু বর্ণনা করতে গিয়ে যখন বসে, তখন সেগুলো হচ্ছে বি ভার্ব। কিন্তু এগুলো যদি কোনো ভার্বের আগে বসে, তাহলে অক্সিলারি ভার্ব। কিন্তু বি ভার্ব হবে যখন শুধু এই ভার্বই থাকবে, অন্য কোনো ভার্ব থাকবে না, তখন হচ্ছে বি ভার্ব। তা বি ভার্বের পরে যদি আর্টিকেল না থাকে, পজিটিভ কেস না থাকে, প্রিপোজিশন না থাকে, তাহলে বি ভার্বের পরে যদি একটি ওয়ার্ড আসে, তাহলে সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। যদি দুইটি ওয়ার্ড থাকে, শেষেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। যদি তিনটে ওয়ার্ড থাকে, শেষেরটা অ্যাডজেক্টিভ, তার আগের দুইটা অ্যাডভার্ব। ঠিক এইভাবে। তাই এই নিয়ম আমরা প্রয়োগ করবো। আজকে যে প্যাসেজটি আমার লেখা আছে, এই প্যাসেজটিতে এই নিয়ম আমরা প্রয়োগ করে ক্লোজ টেস উইথ ক্লোজ, ক্লোজ টেস উইদাউট ক্লোজ সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা করব। প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজে 10টি গ্যাপ দেওয়া আছে এবং 10টি গ্যাপের জন্য এখানে অপশন দেওয়া আছে 10টি, যেখানে প্রয়োজন, যেই গ্যাপে যেই শব্দটি প্রয়োজন, সেই গ্যাপে সেই সঠিক শব্দটি বহাতে হবে। তা আমরা দেখি, প্রথম আছে টাইম ইজ এ ভেরি ড্যাশ থিং। তাহলে প্রথমে আমরা আর্টিকেল থেকে শুরু করবো এবং এখানে ফুল স্টপ আছে, ফুল স্টপ পর্যন্ত কয়টা ওয়ার্ড আছে? ভেরি, গ্যাপ দুইটা, থিং তিনটা। তাহলে তিনটা যখন আছে, তাহলে 2 নম্বরেরটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আর কি বসবে? টাইম ইজ ভেরি ড্যাশ থিং। টাইম ইজ ভেরি ড্যাশ থিং। টাইম ইজ ভেরি, এখানে অ্যাডজেক্টিভ কি আছে? প্রিসিয়াস। টাইম ইজ ভেরি প্রিসিয়াস থিং। প্রিসিয়াস অ্যাডজেক্টিভ, তো এখানে প্রিসিয়াস বলবে। নেক্সট, টাইম ড্যাশ ইজ লস্ট ওয়ান্স ইজ লস্ট ফর এভার। টাইম ড্যাশ ইজ লস্ট ওয়ান্স ইজ লস্ট ফর এভার। এখানে আমরা দুটো ভার্ব দেখতে পাচ্ছি, এখানে ইজ আছে একটা ভার্ব, একটা ভার্ব। তাহলে টাইম একটি সাবজেক্ট, এখানে আরেকটি সাবজেক্টের প্রয়োজন। তাহলে টাইম যে একটি নাউন, এই নাউনের একটা রিলেটিভ প্রোনাউন বহাতে হবে এই গ্যাপে। যেহেতু দুটো ভার্ব রয়েছে, এখানে একটা রয়েছে ইজ লস্ট, এখানে আরেকটা আছে ইজ লস্ট, কিন্তু টাইম সাবজেক্ট আছে একটি, অর্থাৎ সাবজেক্ট আমাদের দুটো বহাতে হবে। যখনই একটি নাউন সাবজেক্ট থাকবে, দুটো ভার্ব থাকবে, তখন আরেকটা প্রোনাউন নিয়ে আসতে হবে এবং সেই প্রোনাউনটা হবে রিলেটিভ প্রোনাউন। তাহলে টাইমের রিলেটিভ প্রোনাউন আমরা কি বলতে পারি? হুইচ। হুইচ
টাইম হুইচ ইজ লস্ট ওয়ান্স ইজ লস্ট ফর এভার। নেক্সট তারপরে আছে দেয়ার ইজ এ ড্যাশ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। দেয়ার ইজ এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে এখানে আছে কোটেশন মার্কের ভিতরে সেন্টেন্স দেওয়া আছে, তাহলে ওখানে একটা শব্দ আসবে, সেই শব্দটা হবে নাউন। তাহলে নাউন শব্দ আমরা এখানে কি দেখছি? প্রভার্ব। দেয়ার ইজ এ প্রভার্ব। There is a proverb, time and tide wait for none. Time and tide wait for none. Next, it is time which. It is time which the relative pronoun. It is time which dash the relation feelings. তাহলে ইয়া হলো সময় যার আমরা কি বলতে পারি কোনো আত্মীয়তার সম্পর্ক নেই তার, তাহলে নেই বলতে হ্যাভ নট বা হ্যাজ নট এটা আমরা বহাতে পারি, এখানে ভার্ব বহাতে হবে। তাহলে ইট ইজ টাইম হুইচ একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যেহেতু এখানে সাবজেক্ট ইট ভার্ব গ্রহণ করেছে, রিলেটিভ প্রোনাউন একটা ভার্ব গ্রহণ করবে এবং সে ভার্বটা নেগেটিভ ভার্ব হবে। তাহলে হুইচ ডাজ নট হ্যাভ, হুইচ ডাজ নট হ্যাভ। এখানে এই যে হ্যাভ ভার্ব আছে, এই হ্যাভ ভার্ব বসে গেল এবং হ্যাভ ভার্বের নেগেটিভ আছে ডাজ নট হ্যাভ। হুইচ ডাজ নট হ্যাভ দ্য রিলেটিভ ফিলিংস, এর কোনো আত্মীয়তার সম্পর্ক বা আত্মীয়তার কোনো অনুভূতি নেই। ইট ডাজ নট ওয়েট ড্যাশ এনি ওয়ান। ডাজ নট, ইট ডাজ নট ওয়েট, এখানে এনি ওয়ান আছে। আমরা জানি নাউন প্রোনাউনের আগে প্রিপজিশন বসে তার অবস্থান প্রকাশ করে, এই কারণে এই জায়গায় বসবে কি একটি প্রিপজিশন। ইট ডাজ নট ওয়েট ফর, প্রিপজিশন ফর বসলে এখানে প্রিপজিশন ফর। ইফ ইট ইজ নট ইউজড ড্যাশ ইট ইজ রিয়েলি এসেনশিয়াল টু রিয়েলাইজ। তাহলে আমরা দেখছি ইফ ইট ইজ নট রিয়েলাইজড, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেটিং ক্লোজ। সাবঅর্ডিনেটিং ক্লোজ অর্থাৎ এর আগের ক্লোজের অংশ। ইফ ইট ইজ নট ইউজড ড্যাশ, তাহলে ইট ডাজ নট ওয়েট ফর এনিওয়ান ইফ ইট ইজ নট ইউজড। ইউজড আছে এখানে কিন্তু প্যাসিভ ফর্মে আছে, অর্থাৎ এটা সাবজেক্ট বি ভার্ব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভ ফর্মে আছে। তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে এখানে যখন প্যাসিভ ফর্মে হবে তখন অ্যাডজেক্টিভের পরে অথবা অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসতে পারে। এখানে অ্যাডভার্ব বসবে এবং অ্যাডভার্ব এখানে কি আছে? অ্যাডভার্ব আমরা দেখছি এই চার্টের ভিতরে কোনো অ্যাডভার্ব নাই, কিন্তু আমাদের এই ওয়ার্ড যা দেওয়া থাকবে বক্সের ভিতরে ওয়ার্ড অনেক সময় আমরা চেঞ্জ করে দিতে পারি। তাই ওয়াইজ আছে, অ্যাডজেক্টিভ ওয়াইজকে অ্যাডভার্ব করলে হবে ওয়াইজলি। হ্যাঁ, ইফ ইট ইজ নট ইউজড ওয়াইজলি। Next, it is really essential to realize. It is really essential to realize dash importance of time. ইম্পর্টেন্সটা আছে নাউন। তাহলে নাউনের আগে আমরা বলেছি নাউনের আগে আর্টিকেল, প্রিপজিশন অথবা পসেসিভ কেস এই সমস্তগুলো বসবে। তাহলে এখানে অবশ্যই এগুলো একটা বসবে। ইট ইজ রিয়েলি এসেনশিয়াল টু রিয়েলাইজ, এখানে আর্টিকেল বসবে। আর্টিকেল কি বসবে? দি। It is really essential to realize the importance of time in our life. Those who have becomeটা বিভাগ, become dash would make proper use of time. তাহলে become বিভাগের পরে এখানে কি বসবে? তাহলে বিভাগের পরে বসবে অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের পরে অ্যাডজেক্টিভ আসবে, কি অ্যাডজেক্টিভ নিতে হবে? গ্রেট। বিকাম গ্রেট, যারা মহান হয়েছে, মহৎ হয়েছে। বিকাম গ্রেট উড মেক প্রপার ইউজ অফ টাইম, তারা সময় সদ্ব্যবহার করত, উপযুক্ত ব্যবহার করত। দে নেভার পুট আছে কি? পুট একটা
ভার্ব হিসেবে বসছে। এই ভার্বের সাথে প্রিপজিশন যোগ হয়ে ফ্রেজাল ভার্ব হয়ে যাবে, অর্থাৎ পুট অফ। পুট অফ এখানে বসলো কি অফ। পুট অফ দেয়ার ওয়ার্ক ফর টুমরো। পুট অফ মানে ফেলে রাখা, তাহলে তারা তাদের কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখতো না। যারা মহান হয়েছে, যারা মহৎ হয়েছে, তারা কোনো সময় তাদের কাজ আগামীকালের জন্য ফেলে রাখতো না। দ্যাটস ওয়াই, সেজন্যই দে হ্যাভ কন্ট্রিবিউটেড ড্যাশ লট টু দ্য সোসাইটি। লটের পরে সাধারণত আমরা জানি এ লট। এ বসে, আর্টিকেল এ বসে। তা তোমরা আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো, এবং এটা বারবার যদি একটা প্র্যাকটিস করো, যে নিয়মগুলো এর ভিতরে আমি অ্যাপ্লাই করেছি, যে তোমরা যদি এই পার্টস অফ স্পিচ সম্পর্কে আরও ভালো জানতে চাও, পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার হওয়ার জন্য তোমাদের বইয়ের যে সাফিক্স প্রিফিক্স অধ্যায় আছে, এই সাফিক্স প্রিফিক্সে ওয়ার্ড ফরমেশন দেওয়া আছে। নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এগুলো দেওয়া আছে। এগুলো যদি তোমরা বেশি বেশি করে পড়ো, তাহলে আমার এই ভিডিওটি যে শুধু ক্লোজটেস উইথ ক্লোজের জন্য কাজে লাগবে তা না, সাফিক্স প্রিফিক্স ব্যবহারের জন্য কাজে লেগে যাবে। এই নিয়ম, আমার এই নিয়মটা সাফিক্স প্রিফিক্সের জন্য কাজে লেগে যাবে, এবং পরবর্তী ভিডিওটা আমি সাফিক্স প্রিফিক্স সম্পর্কেও এই নিয়ম প্রয়োগ করে দেখাই দেবো তোমাদের। ঠিক আছে, ধন্যবাদ।